ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের যে সাজেশন অর্থাৎ গুরুত্বপূর্ণ অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। যে অঙ্কগুলি প্র্যাকটিস করলে তোমরা ফার্স্ট ইউনিট টেস্টে ম্যাক্সিমাম নাম্বার অর্থাৎ সবচেয়ে বেশি নাম্বার পেতে পারো, সেই বিষয়ে আজকে আলোচনা করব। দেখো, প্রথম ইউনিট টেস্টে অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে পর্ষদের যে সিলেবাস সেখানে 1 থেকে 10 অধ্যায় পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা। এবার যেহেতু স্কুলে এটা নিজ নিজ স্কুলে প্রশ্ন করতে পারে, তাই এই 10 অধ্যায়টা 11 বা 9 হতে পারে, সেটা স্কুলের উপর নির্ভর করে। তবে সাধারণত 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলি প্র্যাকটিস করলে তোমরা পুরোপুরি কমন পেয়ে যাবে। প্রথমেই এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজনটি আমরা একটু দেখে নিই। পাটিগণিত থেকে 9 নম্বর, বীজগণিত থেকে 14 নম্বর, জ্যামিতি থেকে 11 নম্বর, পরিমিতি থেকে 6 নম্বর, এইভাবে মোট 40 নম্বর। এর মধ্যে এই যে পাটিগণিতে আছে 9 নম্বর, এই 9 নম্বরের মধ্যে বহু পছন্দ ভিত্তিক প্রশ্ন অর্থাৎ MCQ 2 নম্বর 2টি, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন 1টি এবং একটি বড় প্রশ্ন 5 নম্বরে, এই মিলে মোট 9 নম্বর। বীজগণিতে MCQ 2টি 2 নম্বর, 2 নম্বরের শর্ট প্রশ্ন 1টি 2 নম্বর এবং দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন যেগুলোকে আমরা বলি 3 নম্বরের 1টি, 4 নম্বরের 1টি এবং আরও 3 নম্বরের 1টি, এইভাবে মোট 14 নম্বর। জ্যামিতি MCQ 2টি কোশ্চেন 2 নম্বর, শর্ট কোশ্চেন 2টি 2 নম্বরের 4 নম্বরের মোট এবং একটি বড় প্রশ্ন 5 নম্বরের যেটি উপপাদ্য থাকে 5 নম্বর, এইভাবে মোট 11 নম্বর। পরিমিতি একটি মাত্র শর্ট প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন থাকে এবং একটি 4 নম্বরের প্রশ্ন, মোট 6 নম্বর, এইভাবে মোট 40 নম্বর। এর মধ্যে MCQ 6 নম্বর, শর্ট অ্যান্সার টাইপ যেটাকে বলে এসে টাইপ 2 নম্বরের 5টি থাকবে 10 নম্বর। তাহলে শর্ট প্রশ্ন এবং MCQ মিলে 16 নম্বর এবং বাকি যেগুলো বড় প্রশ্ন অর্থাৎ 3, 4 এবং 5 নম্বরের প্রশ্ন মিলে মোট 24 নম্বর, এইভাবে মোট 40 নম্বর। এবং সিলেবাসটি দেখে নাও। পর্ষদের যে সিলেবাস সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, সমহার, বৃদ্ধি ও হ্রাস, এটা হচ্ছে পাটিগণিত। এই পাটিগণিতে এখানে 2টি প্রশ্নের মধ্যে একটি করতে হয়, সেটি হচ্ছে 5 নম্বর বড় প্রশ্ন এগুলি। বীজগণিতে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান 2টি প্রশ্নের মধ্যে একটি, সেটি 3 নম্বরে। আর বাস্তব সমস্যার সমাধানের দ্বিঘাত সমীকরণের প্রয়োগ, সমীকরণ গঠন ও সমাধান যেটা, সেখান থেকে একটি থাকবে, করতে হবে 2টি প্রশ্নের মধ্যে একটি করতে হয় 4 নম্বর। এবার অনুপাত সমানুপাত আর দ্বিঘাতকরণী অর্থাৎ এখান থেকে 2টি অঙ্ক, যে কোনো 2টির মধ্যে একটি করতে হয় 3 নম্বরে। এটি হচ্ছে বীজগণিতের নম্বর। পাটিগণিতে 5 নম্বর, বীজগণিতে 3, 4, 7, 3 10 নম্বর, এইভাবে হয়ে গেল বড় প্রশ্ন। আর জ্যামিতি বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এবং বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য, এই 3টি উপপাদ্য চ্যাপ্টার থেকে 2টি উপপাদ্য থাকবে, তার মধ্যে একটি করতে হবে অর্থাৎ 2টির মধ্যে একটি 5 নম্বর। পরিমিতি আয়তঘন এবং লম্ব বৃত্তাকার চোঙ, 2টি প্রশ্নের মধ্যে একটি করতে হবে 4 নম্বরের, তাহলে মোট 4 নম্বর। এইভাবে বড় প্রশ্ন এখান থেকে মোট 24 নম্বর থাকে এবং শর্ট প্রশ্ন MCQ মিলিয়ে 16 নম্বর, মোট 40 নম্বর। প্রশ্নের বিভাজনটি হলো এই রকম। এইবার আমরা
প্রশ্নগুলি যে প্রশ্নগুলি থাকতে পারে পরীক্ষাতে সেইগুলি সম্পর্কে একটু বিশদে ভালোভাবে আলোচনা করে নেব। প্রথমেই দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে দেখি 1.1-এর এখানে প্রথমেই 3-এর দাগের যে প্রশ্নটি এটি কিন্তু ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন হিসাবে বেশিরভাগ পড়ে 3-এর দাগটি, এবং 4-এর দাগের 2 এটিও ইম্পর্টেন্ট। এবার এখান থেকে এইগুলি শর্ট প্রশ্ন পড়ে। তারপর 5-এর দাগের যে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি, এখানে 5-এর দাগের 2 এটি থাকতে পারে। এবার 6-এর দাগের যে বিবৃতিগুলি থেকে দ্বিঘাত সমীকরণ গঠন করি, এখানে 6-এর দাগের 2 ইম্পর্ট্যান্ট। তারপর 6-এর দাগের 7 এবং 8 এইগুলি গুরুত্বপূর্ণ। তারপর দেখো এই যে প্রয়োগের 12, 13 এবং 14 এই 3টি অঙ্ক কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তার মধ্যে প্রয়োগ 13 এইটা কিন্তু ডবল স্টার দিলাম এবং 14টাও স্টার দিলাম। তারপর দেখো কোষে দেখি 1.2-এর যে 4-এর দাগের যে সমাধান, এই সমাধানের মধ্যে 10-এর দাগ খুব ইম্পর্ট্যান্ট, এটা স্টার দিলাম 10। তারপর এখান থেকে চলে যাব একদম এই 15 কিন্তু স্টার দিলাম ডবল স্টার, 16 এবং 20টি ডবল স্টার দিলাম, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে এখানে 10, 15, 16, 20 এবং এই 18 এটিও ইম্পর্ট্যান্ট। এই অঙ্কগুলি এখান থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর কোষে দেখি 1.3-এর 2-এর দাগের অঙ্ক 6 এবং 9টি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আর 5। তাহলে এখান থেকে 1.3-এর 2, 5, 6 এবং 9 এই 4টি অঙ্ক গুরুত্বপূর্ণ। তারপর 10-এর দাগের এমসিকিউ এখানে আছে, এমসিকিউ 1 নম্বর প্রশ্ন, এমসিকিউ এখানে 5-এরটি খুব গুরুত্বপূর্ণ। তারপর এই সত্য মিথ্যা 2-এরটি, তারপর শূন্যস্থান পূরণে 3-এর দাগ, সি-এর 3-এর দাগ, এবং 11-র দাগের 3, 5 এই অঙ্কগুলি কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। তারপর কোষে দেখি 1.4-এর শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে যে অঙ্ক, এখানে 1-এর দাগের 3 গুরুত্বপূর্ণ, এবং 3-এর দাগে যেগুলি বলা আছে যে সমস্যাগুলি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করি বা উৎপাদকের সাহায্যে সমাধান করি, এইখানের মধ্যে অর্থাৎ 3-এর দাগের গুরুত্বপূর্ণ অঙ্কগুলি হচ্ছে 3-এর দাগের 3, 7, 8 এবং 6। তাহলে এখানে 3-এর দাগের 3, 6, 7, 8 এইগুলি খুব ইম্পর্ট্যান্ট। তার মধ্যে 7-এরটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর এই যে 27 পাতায় প্রয়োগ 39, যে যদি দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে এই যে r + 1/2/r = b²/ac। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এটি ডবল স্টার দিলাম। তারপর কোষে দেখি 1.5-এর এখানে কে এর মান কত হলে, এই যে 2-এর দাগের অঙ্ক,
এখানে 2-এরটি এবং 5-এরটি ইম্পর্টেন্ট, আর এইখানে 5-এর দাগ, 6-এর দাগ এবং 9-এর দাগ, তারপর 11। এর মধ্যে 9 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডবল স্টার দিলাম, এবং 5 এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 6 5 6 এই দুটিও। তাহলে এখানে গুরুত্বপূর্ণ অঙ্ক এই 2 5 এগুলি শর্ট প্রশ্ন পড়ে, এবং 5 6 9 এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ, এবং 11টিও গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর 12 দাগের 2 এর 2 এইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং 5 এটিও গুরুত্বপূর্ণ। তারপর শূন্যস্থান পূরণ করি, সি এর 2 ইম্পর্টেন্ট, এবং 13 দাগে যদি চলে যাই আমরা, 13 দাগের 2 3 3-এরটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। 3-এরটি শর্ট প্রশ্ন, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন বেশিরভাগই পড়ে, এটি খুব গুরুত্বপূর্ণ। তারপর কষে দেখি 2 সরল সুদ কষার অঙ্ক, এখানে 2-এর দাগের গুরুত্বপূর্ণ 8 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং 13 14 এই দুটি, 13 14-র মধ্যে 13 কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর এদিকে চলে আসবো 19 20, তার মধ্যে 19টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং 20ও গুরুত্বপূর্ণ। 21-এর দাগের MCQ 4-এর দাগ ইম্পর্টেন্ট, এবং 5-এর দাগটি খুবই গুরুত্বপূর্ণ। তারপর শূন্যস্থান পূরণ করি, এখানে 2-এর দাগের অঙ্ক গুরুত্বপূর্ণ, এবং শর্ট প্রশ্ন, শর্ট অ্যান্সার টাইপ, এসে টাইপ যেটা, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন, এখানে 22-এর দাগের 3 এবং 4, তার মধ্যে 3টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর উপপাদ্য 32 খুবই গুরুত্বপূর্ণ, এবং উপপাদ্য 33 এইটিও গুরুত্বপূর্ণ। 32 এবং 33-এর মধ্যে যে কোনো একটি উপপাদ্য আসতেই পারে, খুবই গুরুত্বপূর্ণ এই দুটি। তারপর দেখো এখানে প্রয়োগ 10, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটি। তারপর কোষে দেখি 3.2-এর, এখানে 4-এর দাগের ইম্পর্ট্যান্ট, এবং 6-এর যে ছবিটি এটিও ইম্পর্ট্যান্ট। এখান থেকে শর্ট প্রশ্ন, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন কিন্তু পড়ে, এই 4 6 এই দুটি খুবই গুরুত্বপূর্ণ। তারপর এখানে একবারে 17-এর দাগের 2 যেটি এসে টাইপের, এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ। 2 এবং 3 এই দুটি গুরুত্বপূর্ণ। তারপর কোষে দেখি 4-এর আয়তঘন, এখানে 9-এর দাগের অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, এবং 11 13 15, তার মধ্যে 15 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 15। তারপর 17 এবং 19, এই 19 কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, 17 গুরুত্বপূর্ণ। তারপর MCQ 4-এর দাগের অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ, এবং এইখানে এবার 25-এর দাগের 1 এসে টাইপের, 1 খুব গুরুত্বপূর্ণ, 2ও গুরুত্বপূর্ণ, 1 তো তার মধ্যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর কোষে দেখি 5.1, এখান থেকে সাধারণত শর্ট প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন পড়ে, যেমন 2-এর দাগের 6 গুরুত্বপূর্ণ,
তারপর 4-এর দাগের 3, 4, 3 তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ। এবং একবারে যদি চলে যাই 7-এর দাগ, 7-এর দাগের 1, 2, 2-এরটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 5-এর দাগের 3-এরটি খুব গুরুত্বপূর্ণ। কোষে দেখি 5.2-এর এখানেও শর্ট প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের এবং 2 নম্বরের প্রশ্ন বেশি পড়ে। যেমন চতুর্থ সমানুপাতি নির্ণয় করো, হয়তো এইটি দিল, কিংবা তৃতীয় সমানুপাতি এটি দিল, এগুলি ইম্পর্ট্যান্ট। এখানে 7-এর দাগের যে অঙ্কটি এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষায় পড়ে, এটি খুব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবার দেখো কোষে দেখি 5.3-এর এখান থেকে 3 নম্বরের যে প্রশ্ন সেগুলি বেশিরভাগ এখান থেকেই থাকে। যেমন 1-এর দাগের 3-এরটি গুরুত্বপূর্ণ, 2-এর দাগের 2-এরটি গুরুত্বপূর্ণ, 3-এর দাগের 2-এরটি গুরুত্বপূর্ণ, 4-এর দাগের 2, এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 3, 5-এর দাগের 2, এইটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর 6-এর দাগের 3 খুবই গুরুত্বপূর্ণ, 6 এটিও গুরুত্বপূর্ণ। 7-এর দাগের 2, এটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 3। 8-এর দাগের 2, 3 তার মধ্যে 3 বেশি গুরুত্বপূর্ণ, 4ও গুরুত্বপূর্ণ। 10-এর দাগের 1, 2 দুটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 11-এর দাগের 1, 2। তারপর 12-এর দাগের এর 4, সি এর 2 এবং 13-এর 1, 5, 4, 1 এবং 5 এই দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর কোষে দেখি 6.1 চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। এখানে 5-এর দাগ এবং 6-এর দাগ, 6-এর দাগ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর 9, 10, 11, 18, 19, 24, 25, তার মধ্যে 24টি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং 18 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং 9টিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর কোষে দেখি 6.2-এর সমহার বৃদ্ধি হ্রাস। এখানে 5-এর দাগের অঙ্ক, 7-এর দাগ, 7-এর দাগটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 10-এর দাগ, এইগুলি গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর 12, 15 এগুলি কিন্তু ইম্পর্ট্যান্ট। এবং 16-এর দাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নের 16-এর দাগের এর 3, 4 এগুলি গুরুত্বপূর্ণ। তারপর 17-এর দাগের 1-এরটি খুব গুরুত্বপূর্ণ, 4-এরটি, 5-এরটি। তারপর উপপাদ্য 34 এটিও ইম্পর্ট্যান্ট। এখানে 15-এর দাগের 2 ইম্পর্ট্যান্ট এবং 4 এইগুলি কিন্তু শর্ট প্রশ্ন অর্থাৎ এসে টাইপের 2 নম্বরের প্রশ্ন পড়ে। উপপাদ্য 35 একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান, এটিও কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে যে প্রয়োগ 12 এটি প্রয়োগের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উপপাদ্য 37 অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটি উপপাদ্যটি ছোট হলেও কিন্তু এটি
ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট উপপাদ্য। তারপর কষে দেখি 8 লম্ববৃত্তাকার চোঙের 6 দাগ 8, 9 এর মধ্যে 9 কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর 11 দাগ 13 এবং 18, তার মধ্যে 13 দাগ খুব ইম্পর্টেন্ট। আবার 14 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আবার এখানে 20 দাগের এসে টাইপের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ আছে, যেমন 2 দাগ 4 দাগ, এই দুটি কিন্তু গুরুত্বপূর্ণ। এবার দ্বিঘাতকরণী কোষে দেখি 9.1 এবং 9.2, এখান থেকে বড় প্রশ্ন খুব একটা থাকে না, 1-2 নম্বরের শর্ট প্রশ্ন থাকে। এখানে কিন্তু প্রত্যেকটি অঙ্কই গুরুত্বপূর্ণ এবং খুব ছোট ছোট অঙ্ক, এখান থেকে সবগুলি ছোট ছোট যেহেতু অঙ্ক প্র্যাকটিস করে নেবে। তারপর দেখো প্রয়োগ, এই সরল করি 34-এরটা এবং 35-এর দাগ, এই দুটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং 37-এর প্রত্যেকটি অঙ্কই গুরুত্বপূর্ণ। এইবার চলে এসো দেখাবো কোষে দেখি 9.3-এর সরল করার যে অঙ্ক, 2 দাগের বি সি, এই দুটি ইম্পর্টেন্ট, সি খুবই গুরুত্বপূর্ণ। তারপর 4 দাগের প্রত্যেকটি অঙ্কই গুরুত্বপূর্ণ এবং 5 দাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 6 দাগের সবগুলি এবং 8 দাগ এটি খুবই গুরুত্বপূর্ণ। তারপর 9 দাগের অঙ্কটি গুরুত্বপূর্ণ। তারপর MCQ, এখান থেকে 1 দাগের 5, এর দাগের 5, বি এর দাগের 2, তারপর শূন্যস্থান পূরণ করো, সি এর দাগের 2, শর্ট প্রশ্ন 11-র 1, 3, এইগুলি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। উপপাদ্য 38, এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, খুবই গুরুত্বপূর্ণ। তারপর এখানে প্রয়োগ 9, এই প্রয়োগটি খুব গুরুত্বপূর্ণ। তারপর দেখো কোষে দেখি 10-এর 2 দাগের অঙ্ক, এটি শর্ট প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন কিন্তু পড়ে। তাহলে অধ্যায় 10 পর্যন্ত যেই অঙ্ক এবং জ্যামিতিগুলি বললাম, এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করলে তোমরা সব কিছু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। এছাড়াও যেগুলি দাগ দেওয়া নেই সেগুলিও কিন্তু প্র্যাকটিস করতে হবে, তবে দাগ দেওয়াগুলি যেগুলি আলোচনা করলাম সেগুলি একটু বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে পরীক্ষাতে বেশি করে কমন পাবে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।